ডাকবাংলো চিকেন এটা একটা রেসিপির নাম। এই রেসিপির সঙ্গে নামটা যেন কোথায় একটা ঐতিহাসিক গন্ধ লুকিয়ে আছে। ডাকবাংলো বলতে আমরা একটা গা ছমছম করা পরিবেশের কথাই স্মরণ করি। এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যা আমাদের মনে নানান প্রশ্ন তোলে। মনে হয় যেন ডাকবাংলো মানে গা ছমছম করা একটা ভুতুড়ে পরিবেশ। এই নামের মধ্যেই একটা ঐতিহাসিক গুরুত্ব রয়ে যায়। 1840 সালে ব্রিটিশরা ভারতের নানান সুন্দর সুন্দর জায়গায় কিছু কিছু ডাকবাংলো তৈরি শুরু করেন। ভ্রমণপ্রিয় সাহেবরা সপরিবারে গিয়ে সেখানে প্রকৃতিকে উপভোগ করতেন আর জমিয়ে খানসামা কিংবা স্ত্রীর হাতের দেশি রান্না কবজি ডুবিয়ে খেতেন। ডাকবাংলো চিকেন হলো একটি ক্লাসিক্যাল অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, যা বাঙালি খাবারের একটি অংশ। এই সুস্বাদু চিকেন কারিটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ভারত থেকে এসেছে, যা ভারতীয় বাবুর্চিদের দ্বারা তৈরি একটি চমৎকার সুস্বাদু খাবার ছিল, যা ব্রিটিশদের খুশি করার জন্য মুরগির সাথে মশলা মিশিয়ে ধীরে ধীরে এটি রান্না করা হতো। সঙ্গে ছিল হাঁসের ডিম। এই ক্লাসিক মুরগির খাবার কম পরিচিত গল্পটি ব্রিটিশ অফিসারদের এবং কর্মকর্তাদের খুব পছন্দের ছিল। ডাক শব্দটির বাংলায় ডাক ব্যবস্থার প্রতিনিধিত্ব করে একটি মজাদার মুরগির তরকারির নাম ডাক আর বাংলো থেকে এসেছে, যা মূলত ব্রিটিশ কর্মকর্তাদের জন্য বরাদ্দ সার্কিট হাউস ছিল, যারা খাবারের সীমিত অ্যাক্সেস সহ প্রত্যন্ত অঞ্চলে পোস্ট করা হয়েছিল। এইভাবে সুস্বাদু খাবারের স্বাদ এবং গঠনের সাথে বাঙালির রন্ধনশৈলীর ঘনিষ্ঠ সাদৃশ্য ছিল, যা পরবর্তীতে বাংলার রন্ধন শিল্প সম্পর্কিত সংস্কৃতির একটি জনপ্রিয় অংশ হয়ে ওঠে এবং প্রতিটি খাঁটি বাঙালির হৃদয়ে স্থান পায়। চিকেন ডাকবাংলোর একটি রাজকীয় প্রভাবও রয়েছে। চিকেন ডাকবাংলো এবং এই অঞ্চলে অন্যান্য সুস্বাদু খাবারগুলি ব্রিটিশ রন্ধন সম্পর্কিত সংস্কৃতির একটি শক্তিশালী প্রভাব ছিল, যা স্থানীয় উপাদান এবং মশলা দিয়ে মিশ্রিত ছিল, যা বাংলায় পোস্ট করা কর্মকর্তা ও অফিসারদের স্বাদের কুড়িকে খুশি করার জন্য তৈরি করা হয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে ডাকবাংলো একটি অ্যাংলো ইন্ডিয়ান রান্না, কিন্তু ভারতীয় বাবুর্চিদের হাতে এর প্রথম সৃষ্টি। এর সৃষ্টির মূল কারণ ছিল ইংরেজ সাহেবদের খুশি করা, কিন্তু পরবর্তীতে এই রান্নাটি ভারতীয় রন্ধনশিল্পে একটি বিশিষ্ট স্থান পায় এবং আজও এই রান্নাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় রন্ধনশিল্পে।